বম্বেতে এত খেটে খুঁটে ফাইনালি আমি এখানে এসে খালপাড়া ক্যাটরিনার সাথে কাজ করলাম and I'm really happy for that and আমার খুব ভালো অসাধারণ 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 আপনারা হয়তো কোনোদিন টাকলি মিমিকে দেখেননি মিষ্টি হাসি না মিমির হ্যাঁ বলো বলো Ankush basically is a very romantic person, okay? So, Ankush, এই যে তুই প্রেমে পড়িস হুটহাট করে যে প্রেমে পড়িস এর ব্যাপারে কি বলতে চাস? তুই যদি না বলিস তাহলে তো আমি বলে দেবো, বল। হুটহাট করে প্রেমে পড়ে অনেক পস্তেছি, তো এবার আর কোনো প্রেম নয়, বাট আর কোনো প্রেম নয় বলছে, ওকে। হ্যাঁ, আর কোনো প্রেম নয়, বাট এই যে তোর মানে আমি কি নামগুলো নেব? এই যে তুই বলিস মাঝে মাঝে এই ওকে দেখে আমার এই হয়, ওকে দেখে আমার ভাল লাগে, ওকে দেখে ডেটে নিয়ে যেতে ইচ্ছে করে, ওকে দেখে আমি লং ড্রাইভে নিয়ে যাব, ওর সাথে আমি ডিনারে যাব, আর বাকিটা বললাম না, এই ব্যাপারগুলো তোর কি সবসময় হয়? এটা এটা আমি একটা প্রেমিক মানুষ, এটা আমার মধ্যে একটা আছে, একটা বিভৎসভাবে আছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেক এরকম প্রেম আমার জীবনে হয়েছে, সত্যিই মনে হয়েছে, এবং মানে তোকে ছাড়া আর কি, তার কারণ মানে তোকে ছাড়া তোকে তোর সাথেও মনে হয়েছে ডেফিনেটলি ডেটিং এ যাই, বাট হয় না মাঝপথে দরজা খুলে দিয়ে ঠেলে ফেলে দিলাম, তো এই থটস গুলো আদারওয়াইজ এমনি আমি খুব প্রেমিক। Your class and my class is definitely my class your class, it's very different, but ওই আর কি। আমি কি বলবো আর কিছু? না বলি না, তাহলে আবার যেটা বললি আমার ক্লাস আর তোর ক্লাস, ওটা আরেকবার বল। এটা আমি বেসিক্যালি করেছি কারণ আমি দেখতেছি মিমি আমাকে কতটা ভালোবাসে, ও জেলাস ফিল করে কিনা এগুলো শুনে, তাই জন্য আমি করেছি। আসলে ভালো আমি মিমিকেই বাসি। লাস্টে মিমি মরে যাচ্ছে এবং মিমিকে আমরা সবাই মিলে ইলেকট্রিক চুম্বিতে ঢুকিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে ছবির ক্লাইম্যাক্স। আর লাস্টের ক্লাইম্যাক্স হলো যে আমি একটা ঘোড়ার মধ্যে ওকে জামা কাপড় খুলে সারা গায়ে নুন লাগিয়ে ঘ্যাসটাতে 5 কিলোমিটার ঘোড়াটা করেছে, মিমি পাদুর উল্টে ভাবে পড়ে গেল। আমার খুব ভালো অসাধারণ অসাধারণ অসাধারণ। ও আচ্ছা, ওকে। Oh. I'm looking stunning. Come on. Yes, stunning. Oh. এই হাতের যেটা দেখছিস, তুই জামাটা যখন অভিষেক তৈরি করে এনেছে তখন আমার মনে হচ্ছিল যে হয় না হাতের জায়গাটা, যেহেতু আমি বার ডান্সারের ক্যারেক্টার করছিলাম, যে হাতের জায়গাটা খুব খালি লাগছিল, তো রাতারাতি এটা বানানো হয়েছে। আর এটা বানানোর পর যখন খুলেছি পুরো হাতে এরকম যেরকম স্ক্র্যাচ দাগ দেখছি, ফুল হাতে এরকম স্ক্র্যাচ। আর এই হেয়ারটা, তো আমার যে হেয়ার ড্রেসার ছিল তখন, সে অনেক কিছু ভাবছে, চুল খুলবে, এই করবে, আমি শোন ভীষণ গরম, চুলটা একটু খোপা করে দে। আর এই গ্লাভস থেকে ওই সাল্লিটা চুলের মধ্যে বেঁধে দিয়েছি। আমার মেকআপ আর্টিস্ট অমিতের কাছে ওই শাইনিং জেল ছিল, গ্লিটার জেল, ওই গ্লিটার জেল ওই সাইডে যেটা পাশে দিয়ে যাতে কোনো চুল মুখে না আসে, নাচতে হবে, সেটা দিয়েছি। সো দিস ইজ দ্য স্টোরি বিহাইন্ড।